হ্যালো ফ্রেন্ড, আমার এক নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা যাচ্ছি সাহেবগঞ্জ জেলার 3টি দর্শনীয় স্থান দেখতে। প্রথমে আমরা যাব মঙ্গলহাটের বারোদুয়ারি। আর এই হচ্ছে সেই বারোদুয়ারি, আর বারোদুয়ারির বাইরের ভিউ। তো চলো আমরা ভেতরে যাব আর দেখব সেখানে কি কি আছে। এখানে প্রথমে নাম এন্ট্রি করতে হবে। এন্ট্রি করা হচ্ছে হবে কি করবে মানে কে আসলো ওখানে কতজন আপলোড করতে জুলাই 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 আমরা এখন পাহাড়ের উপরে যাচ্ছি। এখানে দেখা যাক কি দেখতে পাই আমরা। এখানে প্রথমবার আসলাম আমরা। তো এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, আর এই জায়গাটা হচ্ছে সাহেবগঞ্জের মঙ্গলহাটে। লোকাল এরিয়ার নাম মঙ্গলহাট। দেখতে অনেকটা মসজিদের রকম। এটা একটা ঐতিহাসিক জায়গা, পাহাড়ের উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। ওইদিকে দেখো ওইদিকে সব জুম করে ওইদিকে যাও। এই বারোদুয়ারের উপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে এসে আমরা অনেক ফটো ক্লিক করলাম, ভিডিও বানালাম, আর চারিদিকে ঘুরে দেখলাম। এবার আমরা রওনা দিলাম কানহিয়া স্থানের দিকে। তো এইখান থেকে আমরা বাইক নিয়ে যাব কানহিয়া স্থান। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি 10 থেকে 15 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম কানহিয়া স্থানে। আর এই কানহিয়া স্থানেও আমি প্রথম এলাম। তো চলো যাওয়া যাক, মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর এই মন্দিরটা অনেক উপরে, মনে হচ্ছে পাহাড়ের মধ্যে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি ছাড়া ঢাল রাস্তা, যেটা আমরা হাসপাতাল বা নার্সিংহোমে দেখতে পাই সেই রকম। খুব সুন্দর, সিঁড়ি হলে অসুবিধা হতো। সামনে হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার বা এন্ট্রি গেট। চলো তোমাদের মন্দিরের ভেতরে কি কি আছে, মন্দিরের ভেতরের পরিবেশ সেইটা দেখায়। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা নদী। আর এই মন্দিরের উপর থেকে ঢালটা দেখতে পাচ্ছ কত নিচু, খুব সুন্দর একটা পরিবেশ। আর মন্দিরের বাইরে দেখতে পাবে গোশালা, সেটাও অনেক নিচে। তো চলো আমরা নিচে গিয়েও দেখবো। দাঁড়া সবাই দাঁড়া। তো আমাদের কানহিয়া স্থান মন্দির দর্শন করা শেষ। এবার আমরা এগিয়ে যাব মান্ডাই দুর্গা মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছ আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখলাম এইখানে একটা বাচ্চা ছেলে তেঁতুল পাড়ছিল। আর সেই তেঁতুল গাছটা হচ্ছে আমাদের মাথার উপরে। আর সেই তেঁতুল আমরা খেলাম। গোশালায় গোমাতার দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম মান্ডাই দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। তো বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম মান্ডাই দুর্গা মন্দিরে।
করবি এখন? গাড়ি রেখে প্রথমে এই পুকুরের জলে পা হাত চোখ মুখ ধুয়ে নিলাম, তারপর গেলাম মন্দির দর্শনের জন্য। এখানে এসে একটা আজব জিনিস দেখলাম, যে বট গাছ, আর এই বট গাছের মধ্যে যে পলিথিনগুলো বাঁধা আছে তাতে করে ইট বেঁধে ঝোলানো আছে। জানি না কেন আছে, এটা হচ্ছে মানুষের ভক্তি আর আস্থার ব্যাপার। এ নিয়ে আমি কিছু বলবো না। দুর্গা মন্দির, সামনেই দুর্গা মন্দির, আর এখানে একটা বট গাছ। তবে আজব জিনিস দেখলাম, সেটা হচ্ছে ক্যারি ব্যাগ গুলোতে ইট বাঁধা আছে। পরে বুঝতে পারলাম মানুষ যে আশা নিয়ে এই ইটগুলো ক্যারি ব্যাগে ঝুলিয়ে রাখে, এইটা খুলে পড়লে তার মনের আশা পূর্ণ হয়।